ম্যাজিক ফিগার ছাপিয়ে বিহারে এগিয়ে এনডিএ 122 ম্যাজিক ফিগার ইতিমধ্যেই 157-এরও বেশি আসনে এগিয়ে এনডিএ। সরাসরি 38টা জেলার 46টা গণনা কেন্দ্রের 243 আসনে লাগাতার নজর আমাদের। 46টা গণনা কেন্দ্রে গণনা চলছে 243 আসনের। কিশলয় মুখোপাধ্যায় সরাসরি বিহারের গণনা কেন্দ্র থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন নিউজ রুম থেকে। শুরুতেই চলে যায় কিশলয়ের কাছে। কিশলয়, এখনো পর্যন্ত এনডিএ শিবির ব্যাপক ঝড় তুলেছে। এনডিএ প্রায় 70% আসনে এগিয়ে রয়েছে। সর্বশেষ কি কি আপডেট তোমার কাছে উঠে আসছে কিশলয়? একদমই অভিক, এই মুহূর্তে একদম পাটনায় দাঁড়িয়ে রয়েছে এএন কলেজের সামনে। আমার ঠিক পিছনে কাউন্টিং সেন্টার রয়েছে, এএন কলেজ কাউন্টিং সেন্টার। পাটনায় যে কয়েকটা কাউন্টিং সেন্টার রয়েছে তার মধ্যে অন্যতম। আমি একদম কাউন্টিং সেন্টার থেকে দাঁড়িয়ে সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের লেটেস্ট আপডেট তুলে ধরছি। 155 সিটে এই মুহূর্তে এনডিএ জোট এগিয়ে রয়েছে এবং যেমনটা তুমি জানাচ্ছিলে 121টা সিটের ওপর গেলেই বলা হয় হাফওয়ে মার্কের ওপর, তার থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে এনডিএ। প্রথম ওভারে যেমনটা একটু আগে শুভ্রাংশু বলছিল আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর, প্রথম ওভারে এনডিএ কিন্তু বড় একটা 6 মেরেছে, অর্থাৎ অনেকটা ডিফারেন্স বাড়িয়ে নিয়েছে। যদিও টান টান লড়াই চলছে বেশ কয়েকটি সিটে এবং বলা যেতে পারে প্রায় 40% সিটে এখনো 500 ভোটের ডিফারেন্সে এগিয়ে পিছিয়ে এই হিসেবটা হয়ে রয়েছে। অর্থাৎ কোথাও ছবি পাল্টাবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু স্পষ্টভাবে বিহারের মানুষের এই মুহূর্তে জনমত এনডিএর দিকে। বিজেপি এই মুহূর্তে সবচেয়ে বেশি সিট পেয়েছে এবং বিজেপি লেড এনডিএ যেটা বলা হচ্ছে সেই এনডিএ কিন্তু অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে বিহারের বেশ কয়েকটি রিজিয়ন, যেমন বলা যেতে পারে যে অঞ্চলগুলোকে বলা যেতে পারে পিছিয়ে পড়া অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু মূলত এনডিএ এবং বিজেপির জয় জয়কার বলা যেতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ, পিছিয়ে পড়া যে মানুষের শ্রেণী তাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে পাটনার মতো আরবান অঞ্চল, যে অঞ্চলগুলো শহুরে অঞ্চল, সেখানেও কিন্তু এনডিএ এবং বিজেপি কিন্তু স্পষ্টতই দাগ কেটেছে। একটু আগে শুভ্রাংশু যেমনটা জানাচ্ছিল বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছে। অন্যদিকে জনসুরজ পার্টির কথাও আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম। স্পষ্টভাবে এখানকার সাধারণ মানুষও মনে করছেন যে এই সমস্ত ফ্যাক্টরের কারণেও কিন্তু আরজেডি বা মহাগঠবন্ধন যেটা বলে তাদের ভোট অনেকটা কাটা গিয়েছে এবং তাদের ভোট কাটা। অন্যদিকে মানুষের রাগ, জঙ্গল রাজ, সেটা বারবার মানুষ মনে করেছে। আমি একটু আগে আস্তে আস্তে কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তারা বারবার বলছে যে আমরা চাই না জঙ্গলরাজ ফিরে আসুক, আমরা চাই যেভাবে উন্নয়ন হচ্ছে সেরকম উন্নয়ন চলুক, আমরা চাই যেভাবে আমরা উন্নয়নের পথে চলেছি কেন্দ্র এবং রাজ্য একই সাথে সমন্বয় কাজ করছে সেই সমন্বয় কাজ করুক। এই স্পষ্ট বার্তা কিন্তু সাধারণ বিহারের মানুষ দিচ্ছে। আমি একবার দেখাবো, বাইরে প্রচুর সিকিউরিটি মোতায়েন রয়েছে, একদম কাউন্টিং সেন্টারের বাইরে রয়েছি, প্রচুর সিকিউরিটি মোতায়েন রয়েছে। পুলিশের প্রায় 10টা পিকেট এই কলেজের আশপাশে বসানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটু আগেই দেখাচ্ছিলাম ঘোড়সাওয়ার পুলিশ কিন্তু এখানে চক্কর কাটছে এবং তার সঙ্গে জল কামান এবং সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে পুলিশের আধিকারিকরা আসছেন, ভিজিট করছেন এবং সিনিয়র আধিকারিকরাও বারবার দেখছেন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। অর্থাৎ একদিকে আমি সরাসরি যাব ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, আমি একদম পাটনায় রয়েছি, একদম কাউন্টিং সেন্টারের সামনে রয়েছি, এন কলেজের সামনে। স্পষ্টত এনডিএ ঝড় বিহারে বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু এনডিএর পক্ষে, বিজেপির পক্ষে রয়েছে। শুভ্রাংশু, দেখো, এনডিএর পক্ষে বিজেপি রয়েছে। এখানে যে গল্পটা হচ্ছে নীতিশ কুমার এবং বিজেপির যে জোট, নীতিশ কুমার এবং বিজেপির জোটের আগে ওখানে একটা বড় কথা বলতে হবে। ওখানে যে ভোট হচ্ছে প্রথম কথা, নীতিশ কুমার গোটা বিহারের একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং বিহারে যে আগে যে বলা হতো না সেই বিহারটা কিন্তু আগের মতো আর বিহার নেই। বিহার পাল্টেছে এবং এই বিহার পাল্টে যাওয়ার ইতিহাসে যেটা আছে, এখানে বিহারে একটা আছে ইবিসি, মানে একেবারে গরিব মানুষ, সেই সংখ্যাটার উন্নতি হয়েছে বিহারে, যেই সংখ্যাটা নীতিশ কুমারকে ভোট দেয়। এখন দেখা যায় বিহারে যে ভোট হয়, বিহারে ভোটটা কিন্তু এখনও অনেকটা জাতির ভোটের হিসাবে চিহ্নিত হয় এবং বিহারে যেই যাবে, এটা কোনো লুকোনো কথা নয়, বিহারে এই ঘটনাটা আছে, যেটা পরিবর্তন খুব ধীরে ধীরে হচ্ছে, কিন্তু এই ভোটেও তার প্রভাব খানিকটা আছে, যেখানে উন্নয়নের কথা আছে, সঙ্গে জাতপাতের সমীকরণটাও লুকিয়ে আছে। এখন যেটা আমরা বলবো, শুভ্রাংশু আমি আসছি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।